এতেরে গরুর দুধ দিয়ে গোসল করায় গরুর অপমানিত করছেন, এতেরে করণ লাগবে কুত্তার দুধ দিয়ে, কারণ কুত্তারও লাইন দিয়ে দিচ্ছে জীবনও সোজা হইতো না, আর মামুনের লাইলাও কোনোদিন ভালো হইতো না। তো অতি শীঘ্রই বেড়া কুত্তে গিয়ে ধরে দুধ দোয়ান, তারপরে হাতের গোসল করা অথুকু বেড়া কুত্তার তো আবার দুধ নাই। আচ্ছা যান বেড়ি কুত্তে গিয়ে ধরি দুধ দোয়া হেটা দিয়ে গোসল করান, কিন্তু গরুর দুধ দিন মনে থাকে জানো। কার জন্য এত টেন্স? আমার জীবনে আছে একজন, আমাদের প্রিন্স। প্রিন্স না কই কোন ফাড়া মামুন, কারণ আপনি হলেন ফাড়ি, হেতে হলো ফাড়া, দোনো গায়ে ছাগল দোনো গায়ে হাগল। ঠিক বলেছো। কারণ দোনোগার মাথাতে গিলো নাই, দোনোগার মাথাতে গোবর, নাহলে কি আর 18 বছরের হলো 80 বছরের বেডির কাছেই যায়নি। সান না এত কিছু হয়ে যাবে ওরা, এত কিছু হয়ে যাবে ওরা, হেরফরা হিতি নাকি প্রিন্সের লাই সাজের, এটা কি মানা যায়? কেসও কইছে দর্শন মাল্লা দিচ্ছে, দর্শন মাল্লা বহুত তেজ হো রহা হ্যাঁ। আর কিছু হলুদ সাংবাদিক এখন উড়া দুরা প্রচার করিব, এখন কি মানা যায়? কন না। তো কি অবস্থা আপনার বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত টিকটকার মামুন, মামুন নাকি সে জেল থেকে বেরিয়ে এসেছে, আর তাকে নাকি ফুলের মালা দুধ দিয়ে ব্যাগ কিছু দিয়ে গোসল করালার। তো আজকের ভিডিও গা মামুন আর লাইলা রইল, তো ব্যাগ একত্রে ভিডিওকে একত্রে এনজয় করো। বলে দাও কি তোমার মনে যা আছে। লায়লা সুন্দরের একটা জিনিস খেয়াল করলাম, কচি কচি হোলানের দিকে নজর, তো আরে কি নজরে হড়ে না না কি? আর অফার দিলে আবার না করতেন না, কারণ টেয়ার দরকার, পকেট মকেট ব্যাগ খালি। মামুন্যারা জেলে হারায় হেডে কচি কচি হোলান গুলোকে টিকটক বানায়। তো বাইসা মামুন্যারা যেহেতু জেলে হারাচ্ছে বালা কথা, আরেক গিয়ে বিয়া করছা কিনলে তোরা ফেসবুক গারে গরম করস, আরেক কইতে হারসনি সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বেচারা মামুন যে সময় জেলখানা তুন বাইরে। এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম, আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আমরা বাংলাদেশের ব্যাগ মানুষ অধীর আগ্রহ আসছিল যে এবার কোরবানিতে প্রিন্স মামুরে বেশি দিব, এবং কি অনেক গরু প্রিন্স নামে বেচা হয়ে গেছে, কিন্তু আশা ছিল যে এই মামুনরে বেশি দিব। কিন্তু দুঃখের বিষয় এর আগেই লায়লা সুন্দরী তার টুপুস করে জেলে ঢুকাই লাইছে, হিল্লিয়াতে বাঁচি গেছে। লায়লার আর মারিচ্ছা হাইলিগে সুম্মা দি দিস, হিতির কারণে বাঁচি গেছে, আসলে কিন্তু তোর এবার বেশি দিতাম। অফিসাররা তারা খুবই আন্তরিক মানুষ, এন্ড যারা ওইখানে আইনগত মানুষ সবাই খুবই আন্তরিক মানুষ, খুবই সাপোর্ট করছে আমাকে। মামুন্যাতে এটা কিয়া কর, জেলখানাতে এত সুখ। আয় আরো যে সময় রাস্তাঘাটে আড়ি পুলিশের গায়ে দেখলে এমনি দুমারি, আয় দোষ না করলেও দুমারি, কারণ আয় জানি যে উত্তমাতম কেলায়, ভালোবাসা দেয় না। কত আশা ছিলাম হাতে স্ক্রিনের দিয়ে গরম ডুম ডিকাবো, আরো নাকি এদের ভালোবাসা দিছি। করছে ঈদের দিন আমি একটা ডান্স প্রোগ্রাম করছি, আপনারা হয়তো দেখছেন কিনা জানি না, ভাইরাল হয়েছে মনে হয়, জানি না আমি। না আর বালা থাকতেন না, টিকটকার ফিকটকার হয়েছে আমি দেখি যে টিকটকার ব্যাগ জায়গার দাম এগুলো জেলখানাতে গেছে, হেডেও নাকি এগুলো ভালোবাসে। তো বাসি থেকে কিরম আয় জানে যে জেলখানাতে গেলে উত্তমাতম কেলায়, ভালোবাসা তো দূরের কথা, এতেরে নাকি ডান্স করবে সুযোগও করে দিছে, এখন কি মানা যায়? যাই হোক যাই হোক, কিন্তু মামুন বাইরে বাইরে হলে লাইলার আবার কাহিনী শুরু হয়ে গেছে। ওর আম্মুকে দুধ সোনার উপর পানি দিয়ে গোসল করে দিয়েছে, এটা তো খুবই ইমোশনাল একটা ব্যাপার। কষি জিনিস জেলখানে তো বাইরে এসে কষি জিনিসটা তো আবার ঘরে নিতে হবে, কারণ আমরা তো বিয়ে টিয়ে করি না, আমরা বিয়ে শাদী না করে আমরা খুব রোমাঞ্চে থাকি, ঠাড়া মারে, ঠাড়ার মধ্যে আমরা আমলা করে চাবি ধরি, কত আনন্দ করি, অনেক কিছু তো করিলেছে, অন্তত বালা বালা কথা কইতে হবে, এদের তো ফটন লাগবে। বেইমানি করছো তাই না? দোয়া করি বাংলাদেশের মতো একটা জায়গাতে হেরা বিয়া না করিও অলওয়েজ একসাথে রয়ে গেছে, কেউ কিছু কয় না। কিন্তু ভাইসা গরিব ঘরের কোন হোলা টুকুস করি অন্য ঘরে ঢুকতো হাতেরে ধরে এলো পাতারে দিয়ে হইতো। আর দিনের পর দিন মামুন হাঁটি 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 তার বাসায় গেছে, আবার হাঁটি হাঁটি বাইরে হয়ে গেছে, কেউ বা কিছু কয় না। কত কিছু তো হয়ে গেছে, এটা তো আর কর বাকি নেই। জীবন্ত মানুষ জীবন থেকে চলে যাবে, মৃত্যু না, এটা মানে নেওয়া সম্ভব না। বুঝছি আফু এক হয়ে গেছে, বৃষ্টি বাদলও চলের অন্ত মামুনের প্রয়োজন, তো হিলে আবেগী মাবেগী দুঃখের ভিডিও করে হাতের ফটন লাগবো, আবারও তারা একত্রিত থাকতে হইব, আবার অপকর্ম চালিয়ে যাইতে হইব। কিন্তু নো টেনশন, আপনি টেনশন করেন না, কারণ মামুন হইলো উত্তাল্লাদের মতো, হাতেও কোনোদিন সোজা হইতো না। সকালে তোমাকে ওই 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 কইতে না কইতে এতে ব্যাগটা গোছায় চলে আসে, তুমি আর কাম দিও না, অতি শীঘ্রই মামুন বার হয়েছে, তোমরা আবার একত্রে ঘুরবে, একত্রে ঘরে যাইবা, তুফানে তোমরা একসাথে দিন যাপন করিবা, তোমরা আবার বাড়া মানুষ, তোমরা এক লগে থাকলে কিছু করো না, তোমরা হলো ফেরেশতা। পুলিশ ভাইয়ের কাছে ইজ্ঞায় অনুরোধ, খালি ইজ্ঞায় অনুরোধ, নেক্সট টাইম যদি এগুন করে ভাই দোনো করে একত্রে ঢুকাই,
সমান আটকা রাখেন হেগুনের লান্ডা একটা পরিমাণও বিন্দু পরিমাণে কষ্ট নাই কেউ প্রতিবাদও করতো না আপনারা হেগুনে ঢুকা রাখেন কারণ এই দুনোগাই কিন্তু ফেসবুক নষ্ট করে সমাজ গেরা নষ্ট করে তারপরে উড়াদুরা চুল কাটিং এগুন হোলাইন্ডে শিখায় বালা কিছু কিন্তু শিখায় না তো অবশ্যই দুনোগারে ঢুকালে একত্রে ঢুকাবেন ঠিক আছে নি ইজ্ঞারানো কারণ মামুনের একার দোষ না লাইলারও দোষ আছে তো ভিডিও কেচে অবশ্যই কমেন্ট করে জানান আবার পরবর্তীতে নতুন ভিডিও লই চলে আমু ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন টাটা গুড বাই